আজকে আমি আপনাদেরকে একটা ভর্তার রেসিপি দেখাবো। তার জন্য আমাদের বাসায় পটল ছিল, আর পটলগুলো কিন্তু কিছুটা পেকে গেছে আর কিছুটা কিন্তু কাঁচা আছে। তো কাঁচা পাকা পটল কিন্তু আজকে আমি ভর্তা বানাবো, সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আর পটলগুলো কিন্তু আমি এই যে 2 ফালি করে কেটে নিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তাওয়াতে তেল। এখন আমি পটলগুলো কিন্তু তাওয়াতে দিয়ে দিচ্ছি। তো যে দিয়ে দিলাম তাওয়াতে, আর পটলগুলো কিন্তু তেলে ভেজে নেব, তারপরে কিন্তু ভর্তাটা বানাবো। আর এই যে একটু দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু লবণ। তারপরে কিন্তু আমি একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দেওয়ার পরে কিন্তু যে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ করার জন্য পটলগুলো, আর ঢাকনা দিয়ে দিলাম। এখন পটলগুলো সিদ্ধ করা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে যে পটলগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে পটলগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে পটলগুলো একদম পোড়া পোড়া করে ভাজি করা। আর এখন আমি এগুলোকে ভর্তা বানাবো। তো তার জন্য আমি চলে আসলাম শিলপাটায়। কিন্তু এই যে দেখেন শিলপাটায় চলে আসছে, আর এগুলো কিন্তু শিলপাটাতে বেটে নিতে হবে। তো তারপরে আমি এই যে শিলপাটাতে কিন্তু দিয়ে দিলাম ভাজা পটলগুলো, আর এখন আমি এই যে বাটনা শুরু করে দিলাম। তারপরে কিন্তু এই যে সবগুলো পটল কিন্তু আমার বাটা একদম মিক্স করা হয়ে গিয়েছে, একটুকু মানে খসাগুলো নেই, সবগুলো একদম মিহি হয়ে গেছে। তারপরে আমি উঠে নিলাম। এখন আমি ভর্তাটা কিন্তু চাটনি দিয়ে মাখাবো। আর এই যে পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, আর তেল সরিষা দিয়ে দিলাম, লবণ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে চাটনিটা মাখিয়ে নিলাম। এখন আমি এই যে ভর্তাগুলো নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি চাটনির সঙ্গে। তারপরে যে আমার ভর্তা রেডি। আর এই ভর্তাটা খেতে না এতটাই মজা, একদম প্লেটের ভাত কিন্তু আপনারা চেটে পুটে খেয়ে নেবেন। যারা ভর্তা লাভার তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে এই ভর্তাটা খাবেন।